বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস বলেছেন, প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই বিষ। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন নেই সেটা যদি আপনি করেন তাহলে সেটাই আপনার জন্য বিষ বা সেটাই আপনার জন্য ক্ষতিকারক। তাহলে কেউ যদি আপনাকে বলে থাকে যে ইউটিউবে লাইভ করলে চ্যানেলে সমস্যা হয়, চ্যানেল ডাউন হয়ে যায় বা ভিডিও রিচ কমে যায়, সে কিন্তু সম্পূর্ণই সঠিক বলেছে। আপনি হয়তো তার কথার ব্যাখ্যাটি বুঝতে পারেননি বা মনোযোগ দিয়ে শুনেননি। কেননা আমরা এতদিন জেনে আসছি লাইভ করার অনেক উপকার রয়েছে, সেই উপকারিতা নিয়ে আমার চ্যানেলেই 5টার মতো ভিডিও রয়েছে। তাহলে আজকে আবার বলছি যে লাইভের ক্ষতি হচ্ছে, সেটা কিরকম? এখন এটা বলি যে হচ্ছে গিয়ে প্রতিটা জিনিসেরই ভালো মন্দ দুটা দিকই কিন্তু রয়েছে। লাইভের যেমন প্রচুর ভালো দিক রয়েছে, তেমন দু একটা খারাপ দিক কিন্তু রয়েছে। সেগুলো আজকে আমরা চেষ্টা করব জানার জন্য। তাই আপনাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে। বিশেষ করে যারা নতুন রয়েছেন ইউটিউবে, তারা কিন্তু আজকে ভিডিওটি কখনো স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আর আমি টেক বাংলা চ্যানেলে আলামিন প্রতিদিন চেষ্টা করি আপনাদের চ্যানেলটি কিভাবে দ্রুততম সময়ে গ্রো হবে সেই রকম টিপসগুলো নিয়ে আসার জন্য। চলে যাব আজকের ভিডিওতে। তো যেমনটি বলছিলাম যে সবকিছুরই ভালো মন্দ দুইটা দিক রয়েছে। যেমন আমরা সবাই জানি অ্যালকোহল যেটা রয়েছে, মদ, সেটা কিন্তু খুব ক্ষতিকারক জিনিস। কিন্তু সেই অ্যালকোহল দিয়ে যখন আপনার ওষুধ তৈরি হয় সেটা কিন্তু জীবন বাঁচায়। আবার অনেক ভালো জিনিস রয়েছে, যেমন আপনার মনে করেন যে আমরা হয়তো মাংস খাই শরীরে শক্তি বৃদ্ধির জন্য, সেটা বেশি পরিমাণ খেলে কিন্তু আমাদের বদহজম হয়। এরকমই লাইভ আমাদের চ্যানেলের অনেক ধরনের উপকার করে। কি উপকার করে সেটা আমার চ্যানেলে প্লেলিস্ট আছে, দেখে নিন। আজকে ক্ষতিগুলো বলি, কিভাবে ক্ষতিটা করে লাইভে। আসলে কেউ যদি আপনাকে বলে থাকে যে লাইভ করলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে বা আপনার চ্যানেলে ক্ষতি হবে বা আপনার ভিডিও রিচ কমে যাবে, সে কিন্তু সত্যি কথা বলেছে। আপনি হয়তো তার কথাটির ব্যাখ্যা বুঝতে পারেননি, অথবা আপনি তার কথার পেছনের কথাটা বুঝতে পারেননি। সেটি আজকে আলোচনা করব। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু লাইভ আপনার চ্যানেলে ক্ষতি করে। কিরকম ক্ষতি করে সেটা একটু বলি। ইউটিউবে যারা কাজ করেন, প্রথম ক্ষতিটার কথা বলছি কিন্তু এখন, মানে ইউটিউবে যারা কাজ করেন সবাই তো জানেন যে প্রতিটা চ্যানেলের একটা মেইন থিম রয়েছে। এখন আপনি যদি মেইন থিমের বাইরে গিয়ে কোনো লাইভ করেন, তাহলে সেই লাইভ কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতি বয়ে আনবে। এখন মেইন থিম বা নিচ কি, এগুলো তো সবাই জানেন, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমি একটা এক্সাম্পল দেই। আমার এটা টেক চ্যানেল। আমি যদি এখন আপনার ওই টেক ভিডিও লাইভ বাদ দিয়ে আমার বাসার পাশে মিজানুর রহমান আজারি সাহেব আসছে, ওনার ওয়াজ মাহফিলের লাইভ শুরু করে দেই, সেটা কিন্তু আমার চ্যানেলের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। হয়তোবা সাময়িকভাবে আমি কিছু ভিউজ সাবস্ক্রাইবার পেয়ে যাব, কিন্তু সেটা লং রান লং রান আমার ভিডিওর চ্যানেলটাকে কিন্তু ডাউন করে দিবে। এইগুলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে গিয়ে যে অপ্রাসঙ্গিক লাইভ যদি আপনি করেন। অপ্রাসঙ্গিক লাইভটা কিরকম সেটা বলি। এটা অনেকটা ওই যে মেইন থিমের সাথেই রিলেটেড। ধরেন আপনার একটা ফিটনেস চ্যানেল, তো আপনি ফিটনেস চ্যানেলে যে লাইভটা করবেন সেটা অবশ্যই ফিটনেস নিয়ে লাইভ হওয়া উচিত। অর্থাৎ আপনার যদি একটা কুকিং চ্যানেল থাকে তাহলে আপনার লাইভটা হবে কুকিং রিলেটেড। এখন আপনি ফিটনেস চ্যানেলে যদি ওই আপনার বাসার পাশে স্টেজ প্রোগ্রাম বাউল গান হচ্ছে সেটা যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে যেটা হবে আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব স্ট্রাইক দিয়ে দিবে। কেননা আপনার ওই জানেনই তো যে স্টেজ প্রোগ্রাম কিন্তু ইউটিউবে দেখানো যায় না। তো এরকম কিন্তু বেশ কিছু রিজন রয়েছে, যে রিজনগুলো আমাদের চ্যানেলটাকে ওই লাইভের মাধ্যমে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে দুইটা রিজন কিন্তু বলে দিলাম, যে আপনি আপনার লাইভে স্টেজ প্রোগ্রামগুলো দেখাবেন না। স্টেজ প্রোগ্রামগুলো দেখালেও সেটার অনেক নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে দেখাতে হয়। তো সেটা আজকে আর এক্সপ্লেন করব না। আর আরেকটা যেটা, আপনার মেন থিমের বাইরে গিয়ে লাইভ করবেন না। আর তৃতীয়ত যে জিনিসটা বলছিলাম আমাকে, যে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই করবেন না, সেটা কিন্তু বিষ। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন লাইভের ততটুকুই করেন। সারাদিন রাত 24 ঘন্টা লাইভে বসে থাকবেন না, সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। তারপরে যে জিনিসটা করা যাবে না, মানে আপনার চ্যানেলে ক্ষতি হবে বা ভিডিও রিচ ডাউন হবে, কোন জিনিসটা করলে, সেটা হচ্ছে গিয়ে যে অনেকেই আমরা দেখছি লাইভ করছেন কিন্তু লাইভে এরকম কিছু জিনিস দেখাচ্ছেন যেটা ইউটিউব পলিসি ভায়োলেশন করছে, বা হার্মফুল জিনিস দেখাচ্ছেন, বা সেক্সুয়াল অ্যাবিউসড জিনিস দেখাচ্ছেন আর কি। বুঝতেই তো পারছেন। এখন যদি এগুলো না বুঝেন, বাংলা বোঝাতে হয়, তাহলে তো সমস্যা। তারপর বলে দিই, অর্থাৎ আপনি আপনার চ্যানেলে ক্ষতিকর কোনো কিছু দেখাতে পারবেন না। অর্থাৎ রোডে যাচ্ছেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুটা বাস মুখোমুখি সংঘর্ষ হলো, প্রচুর ব্লাড যাচ্ছে, এটা সেটা, এগুলো আপনি লাইভ করতে পারবেন না। তাহলে বলতে পারেন টিভি চ্যানেল এগুলো করে কিভাবে?
দেখুন তাদের বিষয়টা আলাদা, তাদের প্রচুর এডিটিং স্কিল রয়েছে, সেটা প্রসেস করে তারা কিন্তু ছাড়ে। আপনি সেটা পারবেন না, যার ফলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, আপনার ভিডিওর রিচ কিন্তু কমে যাবে। তারপরে আপনার লাইভ ভিডিওর আরেকটা সমস্যা রয়েছে, আমরা যেটা দেখছি যে আপনি মেন থিম নিয়েই লাইভ করছেন, অর্থাৎ আপনার চ্যানেলের থিম ঠিক আছে, আপনি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটাও ঠিক আছে, তারপরেও আপনার লাইভের জন্য চ্যানেলটা কিন্তু আপনার ডাউন হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? মানে আপনার লাইফটাতে আপনি অতিরিক্ত করে ফেলছেন। অতিরিক্ত কোনটা? দেখা গেল আপনি আজকে আসছেন ফিটনেস নিয়ে কথা বলতে, কিন্তু আপনি ফিটনেস নিয়ে কথা না বলে আপনার ৫ মিনিট ১০ মিনিট পর পরই যে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এই করুন, সেই করুন, কমেন্ট করুন, এটা করুন, সেটা করুন। মানে এইগুলো বলে আপনার লাইফটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। এতে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার প্রতি বিরক্ত হচ্ছে এবং অনেকেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এই ছিল আপনার লাইভে চ্যানেলে বেশ কিছু ক্ষতিকর দিক। এই উপরের কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু যেটা হবে, লাইভের মাধ্যমে আপনার উপকার হওয়ার চেয়ে অপকারটা হবে বেশি। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে, অথবা আপনার চ্যানেলের রিচও কমে যেতে পারে, কিংবা সাবস্ক্রাইবার কমে যেতে পারে। অনেক ক্ষেত্রে আপনার ভিডিও রিচও কমে যেতে পারে। তবে অনেকে আবার দাবি করে থাকে যে লাইভ করলেই চ্যানেলে ক্ষতি হয়। এই কথাটা অমূলক, এটা সঠিক নয়। কেননা লাইভের সাথে চ্যানেলের ভিডিও ক্ষতি হওয়ার কোনো সম্পর্ক নেই। তারা এটার পিছনে যে যুক্তিটা দেয় যে দেখুন আপনার লাইভে লোক আছে ৫০ জন, ৫০ জন আপনার লাইভটা দেখছে, কিন্তু আপনি ভিডিও ছাড়লে ৫টা ভিউজ আসতেছে, 10টা ভিউজ আসতেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখেন লাইভের জন্য কিন্তু আলাদা দর্শক রয়েছে। আপনি জানেন কিনা আমি জানি না, লাইভটা কিন্তু আলাদা একটা জিনিস, সম্পূর্ণ আলাদা সেক্টর, এটা ভিডিওর সাথে রিলেটেড না। হ্যাঁ, আপনি লাইভটা করার পরে ভিডিও করে যখন ছাড়েন তখন এটা আবার ভিডিওর সাথে রিলেটেড হয়, কিন্তু তার আগ পর্যন্ত লাইভটা কিন্তু ভার্টিক্যাল লাইভ ফিডে দেখানো হয়, সেটা আলাদা জিনিস। এখানে অনেকেই আছে যারা লাইভ দেখতে পছন্দ করে, তারাই কিন্তু যুক্ত হয়, আবার চ্যানেলের অনেক লোকজনও যুক্ত হয়। অর্থাৎ এটা একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। এখানে চ্যানেলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যদি আপনি ইউটিউব পলিসি মেনে, আপনার চ্যানেলের মেন থিম মেনে এবং অপ্রাসঙ্গিক জিনিসগুলো এড়িয়ে কার্যকর লাইভ করতে পারেন। সেটা কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের জন্য ভালো। সেই লাইভে কিন্তু আপনার চ্যানেলের রিচ বাড়বে, সেই লাইভটিতে কিন্তু আপনার চ্যানেলের দর্শক, ভিউজ, সাবস্ক্রাইবার সবকিছুই গেইন হবে, আনফ্রিজ হবে চ্যানেলটা। অর্থাৎ ধীরে ধীরে আপনার চ্যানেলের এনগেজমেন্ট কিন্তু বাড়বে। তাহলে আমি আশা করছি যে আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে লাইভ সম্পর্কিত কিন্তু আপনাদের সকল ধরনের কনফিউশন দূর করতে পেরেছি। এর বাইরেও যদি লাইভ নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনাদের, তাহলে কোনো সমস্যা নেই, আমার চ্যানেলটিতে জাস্ট একটা কমেন্ট করবেন, অথবা আমার পার্সোনালি যে নাম্বারগুলো দেয়া আছে সেগুলো তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। শেষ করার আগে একটি রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যে লাইভ নিয়ে যেহেতু একটা মারাত্মক কনফিউশন সবার মাঝে আছে, তো আজকের ভিডিওটা অন্তত পক্ষে আপনি শেয়ার করে আরো ২-৪ জন ক্রিয়েটর ভাইদেরকে হেল্প করবেন, যারা হচ্ছে গিয়ে এরকম কনফিউশনে রয়েছে, তারা যাতে এটা থেকে বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, তো কথা আর বাড়াবো না, ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালসে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।